হ্যালো মুভি লাভার্স, কি অ্যাকশন দেখলাম! মানে মাঠে ঘাটে সব জায়গায় অ্যাকশন। ট্রেনে বলেন বা প্লেনে বলেন বা কার রেসিংয়ে বলেন অথবা বরফের দেশে, সব জায়গায় অ্যাকশন করা শেষ। বাট মুভির রেসপন্স খুব একটা ভালো নয়। আমি ওয়ার 2 মুভিটির কথা বলছি। এর চাইতে ওয়ার পার্ট 1ই ভালো ছিল। হ্যাঁ, অবশ্যই ভালো ছিল। ওয়ার 2 আরও বেটার হতে পারতো, বাট কেন হয়নি? চলুন আজকে এই বিষয়ে কথা বলা যাক। তো মুভিটি ওটিটিতে আসার পরপরই আমি দেখলাম। তো আমার কাছে দেখার পরে মনে হচ্ছে যে প্রথম যে হাফটি সেটা অনেকটাই কিছুটা জায়গায় আমার কাছে অনেকটাই মানে তেড়াছেড়া মনে হয়েছে, যেন বিষয়টা খাপ ছাড়া হয়ে গিয়েছিল। ফার্স্ট যে অ্যাকশন, ঋত্বিকের এন্ট্রি অ্যাকশন, যখন এটার বাজ উঠেছিল যে একটা ভরপুর অ্যাকশন আমরা দেখতে পারবো, সামুরাই দিয়ে শর্ট অ্যাকশন আমরা দেখতে পারবো, মানে সামুরাইয়ের যে বিষয়টা সেটা আমি এখানে পাইনি। প্রথম অ্যাকশনটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। হাফ টাইমের পরের যে অংশটি, সেই অংশটির কথা যদি আমি বলি, হ্যাঁ ওখানে অনেক কয়েকটা টুইস্ট এবং টার্ন ছিল, সেই বিষয়গুলি ভালো ছিল। এখানে যদি আমি বলি যে ঋত্বিক রোশন এবং এনটিআর, এদের দুজনের অভিনয় আমার কাছে ভালো লেগেছে। অ্যাজ এ ঋত্বিক যখনই সে কবিরের চরিত্রটি করেন, মানে তাকে বেশ ড্যাশিং মনে হয়। আর কবিরের ক্যারেক্টারটি তার ক্যারেক্টারের সাথে একদম পারফেক্ট। সে তার অভিনয় যেটা দেওয়ার কথা তার চাইতে বেশিই দিয়েছে। তারপরেও কি হলো, আসলে এখানে এনটিআরের যে ক্যারেক্টারটি, সে তার অভিনয় ন্যাচারাল দেওয়ার চেষ্টা করেছে। মেজর বিক্রমের যে চরিত্রটি, তার এই চরিত্রটি নিয়ে আরেকটু এক্সপেরিমেন্ট করা উচিত ছিল। কেননা এই কারণে বলছি যে একটা পর্যায়ে আসে, যে পর্যায়ে বেশ কিছু ফ্ল্যাশব্যাক থাকে, বেশ কিছু টুইস্ট এবং টার্ন থাকে। ওই পটেনশিয়াল জায়গাগুলো বাদে আদার্স যে সকল জায়গায় প্রয়োজন, ক্যারেক্টারের যে বিল্ড আপ প্রয়োজন, ক্যারেক্টারের যে ধরনের শক্তিশালী মুহূর্ত প্রয়োজন, এটা আমার কাছে মনে হয়নি। আলাদা আলাদা ক্যারেক্টারের জন্য যে ধরনের বিজিএম কাজ করা দরকার ছিল, সেটা আমার কাছে মনে হয়নি যে সেই ধরনের ফিল ছিল এখানে। কালার গ্রেডিং ভালো ছিল, বাট ভিএফএক্স খুবই পোর। এমন জায়গায় ভিএফএক্সের কাজ আমি দেখলাম, দেখে মনে হচ্ছিল যে কিছু জায়গায় স্ন্যাপচ্যাটের একদম ফিল্টার ব্যবহার করা হয়েছে। তো এই কাজগুলি আমার কাছে মনে হচ্ছে রিয়েল স্পটে গিয়ে যদি তারা শ্যুট করতো, তারপরে কিছু জায়গায় ভিএফএক্সের কাজ করতো, অ্যাকশন সেই লেভেলে না করে আর একটু কম লেভেলের করতো, বাট সেই জিনিসটা যেন রিয়েলি মানুষদেরকে সেটা পর্যবেক্ষণ করার একটা ক্ষমতা যদি দিত, মানুষ যদি পর্যবেক্ষণ করতে পারতো, সেটা এনজয় করতে পারতো, তাহলে ভালো লাগতো। বাট এখানে অ্যাকশনটা অনেকটাই ফেক মনে হবে। লাস্ট অ্যাকশনের যদি আমি কথা বলি, বরফের যে জায়গাগুলি ছিল, এনটিআর বা ঋত্বিক যখন হেঁটে আসছিল, সেটা অনেকটা ফেক মনে হচ্ছিল। আপনি মিরাই মুভিতে দেখেন, তারাও বরফের স্পটে শুটিং করেছে, তাদেরটা অনেকটাই রিয়েলিস্টিক মনে হয়েছে, বাট এদেরটা লাগেনি। তো 450 কোটি বাজেটের মুভিতে এ ধরনের ভিএফএক্সের কাজ কখনোই অ্যাপ্রিসিয়েটেবল নয়। তো এদিক থেকে এই মুভিটি অনেকটাই আমার কাছে পোর লেগেছে। কাহিনীর গল্পের কিছু টুইস্ট এবং টার্ন বাদে এটা একেবারে একটা সিম্পল গল্প। তো এই সিম্পল গল্পে কিভাবে তারা ঋত্বিক এবং এনটিআরকে একসাথে নিয়ে আসলো, আসলে আয়ান মুখার্জি ডাইরেক্টর হিসেবে ব্রহ্মাস্ত্র মুভিটি কিছু জায়গায় ভালো ছিল, বাট কিছু জায়গায় আমার কাছে খাপছাড়া মনে হয়েছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে আয়ান মুখার্জি যদি আরেকটু স্ক্রিন প্লে বলেন বা মুভির স্ক্রিপ্ট নিয়ে বলেন যদি কাজ করে, তাহলে হয়তোবা তার মুভিগুলো দেখতে ভালো লাগবে। আসলে ওয়ার 2 মুভিটি পার্সোনালি খুব একটা আমার কাছে ভালো লাগেনি। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, যে নায়িকার যে ক্যারেক্টারটি কাবিয়া লুথরা সেই অভিনয়টি দিয়েছে, তার ক্যারেক্টারটা অনেকটাই একেবারে স্পেস নেই বললেই চলে। ইয়াশ রাজ ফিল্মসের একটা নায়িকা প্রয়োজন, এই কারণে তাকে ব্যবহার করা হয়েছে। যদিও বা সে কর্নেল লুথরার মেয়ে, তারপরেও আমার কাছে সেরকম মনে হয়নি যে খুবই একটা দমদার বিষয় থাকবে, সেটা আমার কাছে লাগেনি। সেই গানটির ছাড়া আমার কাছে মনে হচ্ছে না যে কোনো প্রয়োজন ছিল তার ক্যারেক্টারের এখানে। হ্যাঁ, কর্নেল লুথরার ক্যারেক্টারটা খুবই ভালো ছিল, বা অনিল কাপুর এখানে কাস্ট হিসেবে রয়েছেন, তার যে ধরনের অ্যাক্টিং, তার যে ধরনের বিল্ড আপ এখানে দেখানো হয়েছে, এটা ভালো ছিল। বাট বাকি মুভির যে গল্প প্লটের যদি আমি কথা বলি, কালি এই ক্যারেক্টারটির পিছনে কবির অনেক দিন ধরে ঘুরছে। তারা বিভিন্ন দেশের একজন বড় ব্যবসায়ীদেরকে নিয়ে একটা সিন্ডিকেট তৈরি করেছে, আর এই সিন্ডিকেটের যে মূল হোতা, তাকে নিয়ে এই গল্প, বাট তাকে রিভিল করা হয়নি এবং তাকে শেষও করতে পারেনি। বাট তার ডান হাত বাম হাত সবাইকে লাস্টে গিয়ে মনে হচ্ছে একদম সহজেই মেরে ফেলে দিল। তাহলে পুরো মুভিটি আমি কেন দেখলাম? যদি মুভির মোটিভ শক্ত না হয়, যদি মুভির কাহিনীর ডেভেলপমেন্ট সেরকম না হয়, স্ক্রিন প্লে যদি এমন না হয় যে মুভিটা কি হতে পারে, এরপরে কি হবে, নায়ক কি করবে, এই ধরনের বিষয় না থাকলে কখনোই মুভি থেকে সেই ফিলটা পাওয়া যায় না। তো ওভারঅল মুভির যে ডিউরেশন, সেটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে অনেকটাই টাইম ওয়েস্টেরও ব্যাপার ছিল। হ্যাঁ, মুভিটা যদি আমি টেনে 1 থেকে 1.5 ঘন্টায় দেখলাম তাহলেই হয়ে যেত, বাট টাইম ওয়েস্ট হয়েছে।
তো এই মুভিটি আমার কাছে পার্সোনালি সেই ফিলটা দেয়নি। তো ওভারঅল এটি দেখার পরে আমি আমার পার্সোনাল রেটিং দিচ্ছি 2/5। তো বন্ধুরা, আপনারা যদি ওয়ার 2 মুভিটি দেখে থাকেন তাহলে আপনাদের নিজস্ব রেটিং এবং নিজস্ব মতামত অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী রিভিউ ভিডিওতে। সাইনিং আউট।